আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া ঝড় বৃষ্টি নিম্নচাপের ভয়ানক দানবীয় আপডেট আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে শুক্রবার 14 মার্চ, আজ সকাল থেকেই কিন্তু বাংলাদেশের বেশ কিছু জায়গাতে ভয়ঙ্কর রূপে কালোযুক্ত মেঘের ঝড় বৃষ্টি হবে বলেই আবহাওয়াবিদরা জানিয়েছে। এছাড়াও কলকাতার কিছু কিছু জায়গাতেও কিন্তু কালোযুক্ত দানবীয় আকার ধারণ করতে পারে মেঘ এবং বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠবে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে। বঙ্গোপসাগরের উপরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে এবং সেই ঘূর্ণাবর্তের কারণে নিম্নচাপে রূপান্তরিত হতে পারে বলেই আবহাওয়াবিদরা জানিয়েছে। এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে পর্যবেক্ষণ করে দেখতে পাচ্ছি এবং এই আপডেটগুলি আজকের এই ভিডিওতে দেখতে পাবেন। তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে গিয়ে জানাতে ভুলবেন না। তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখুন বাংলাদেশ ও কলকাতার আবহাওয়ার পূর্বাভাস সবার আগে লেটেস্ট আমাদের এই চ্যানেলে দেখার জন্য। তাহলে চলুন এক নজরে দেখানো যাক বাংলাদেশের কোন কোন জায়গাতে ঝড় বৃষ্টি হবে, কোন কোন জায়গাতে নিম্নচাপের পূর্বাভাস রয়েছে। এছাড়াও আমরা দেখতে পাবো যে কোন কোন জায়গাতে মেঘলাযুক্ত আকাশ থাকবে কিন্তু বৃষ্টি হবে না। এছাড়াও কালোযুক্ত মেঘ কোন কোন অঞ্চলে হবে সেটার একটা বিশেষ আপডেট চলুন এক নজরে আমরা দেখে আসি। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি বিশামপুর ফেনারবাগ থেকে শুরু করে জগন্নাথপুর সিলেট, চাটকবাজার থেকে শুরু করে ছাকাড়াই এবং জাকিরগঞ্জ জায়ন্তীপুরের আশেপাশে দিয়ে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভয়ঙ্কর রূপে ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং ঝড় বৃষ্টি হবে বলেই আবহাওয়াবিদরা বলেছে। শুক্রবার সকাল 6টা থেকেই কিন্তু এই জায়গাগুলোতে কালোযুক্ত মেঘের আনাগোনা সৃষ্টি হবে আকাশে, সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে। এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু পর্যবেক্ষণ করে দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বালাগঞ্জ থেকে শুরু করে কুলাউড়া এবং মৌলভীবাজার কামালগঞ্জের আশেপাশে দিয়েও কিন্তু ঝড় বৃষ্টি হবে বলেই আবহাওয়াবিদরা জানিয়েছে। এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু পর্যবেক্ষণ করে দেখতে পাচ্ছি। এছাড়াও ময়মনসিংহ, মাদান, কিশোরগঞ্জ, লাখাই, কাপাসিয়া থেকে শুরু করে নাগারপুর থেকে শুরু করে ঢাকা, আগরতলা, কুমিল্লা থেকে শুরু করে শালকুপা এবং আমরা দেখতে পাচ্ছি যশোর, লোহাগড়া এবং মাদারীপুর থেকে শুরু করে ফরিদগঞ্জ, সেনবাগ, দিঘিনালা, খাগড়াছড়ি, ফটিকছড়ি উপজেলা এবং চট্টগ্রাম থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি ফটিকছড়ি উপজেলা, হাটহাজারী এবং চট্টগ্রামের নিচের অংশগুলোতে কিন্তু ঝড় বৃষ্টি হবে বলেই আবহাওয়াবিদরা জানিয়েছে। এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু পর্যবেক্ষণ করে দেখতে পাচ্ছি। এবং আমরা যদি দেখি কলকাতার 24 পরগনা, ওড়িশা অঞ্চল এবং উপকূলীয় অঞ্চলের সমস্ত জায়গায় কম বেশি ফাঁকা থাকবে শুক্রবার সকাল 6টার দিকে এবং সেখানে কিন্তু ঝড়ের আশঙ্কা থাকতে পারে, অর্থাৎ বাতাসের যে বেগ সেটা কিন্তু থাকতে পারে বলেই আবহাওয়াবিদরা জানিয়েছে। এছাড়া এবার আমরা দেখব দুপুর 1টার আপডেটে কেমন থাকতে চলেছে আমাদের বাংলাদেশের আবহাওয়ার পূর্বাভাস। প্রথমেই আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি বাঘমারা থেকে শুরু করে বিশামপুর, ছাটকবাজার, জায়ন্তীপুর, ছাকাড়াই, সিলেট এবং জাকিরগঞ্জের আশেপাশে দিয়ে ঝড় বৃষ্টি হবে বলেই আবহাওয়াবিদরা জানিয়েছে। এছাড়াও স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু পর্যবেক্ষণ করে দেখতে পাচ্ছি। এছাড়াও দেখতে পাচ্ছি নেত্রকোনা থেকে শুরু করে কেন্দুয়া, ফেনারবাগ, জগন্নাথপুর, বালাগঞ্জ, কুলাউড়া, মৌলভীবাজার আশেপাশে দিয়ে এবং আমরা দেখতে পাচ্ছি হবিগঞ্জ, কামালগঞ্জের আশেপাশে দিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কালোযুক্ত মেঘের আনাগোনা সৃষ্টি হবে আকাশে। এছাড়াও হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে সিংড়া, নাগারপুর, কাপাসিয়া, ঢাকা, ফরিদপুর, কুমিল্লা, ফরিদগঞ্জ, সেনবাগ থেকে শুরু করে মাথাবাড়িয়া এবং মাদারীপুর থেকে শুরু করে মতিরাটের আশেপাশে এবং দিঘিনালা, খাগড়াছড়ি, ফটিকছড়ি উপজেলা, মানিকচরের আশেপাশে দিয়ে কিন্তু চট্টগ্রামের আশেপাশে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে বলেই আবহাওয়াবিদরা জানিয়েছে। এছাড়াও আমরা দেখব এবার সন্ধে অর্থাৎ 4টা, 5টা এবং 6টা নাগাদের মধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু জায়গাতে ঝড় বৃষ্টি হবে। তার মধ্যে রয়েছে ঢাকা, দোহার, মুন্সিগঞ্জ থেকে শুরু করে হোমনা, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা এবং আমরা দেখতে পাচ্ছি নরসিংদী, ব্রাহ্মণবাড়ি, আগরতলা, নাসিরনগরের আশেপাশে দিয়ে ঝড় বৃষ্টি হবে বলে আবহাওয়াবিদরা জানিয়েছে। এছাড়াও হবিগঞ্জ, কামালগঞ্জ, মৌলভীবাজার এবং কুলাউড়ার আশেপাশেও কিন্তু ঝড় বৃষ্টির আশঙ্কা থাকতে চলেছে। এবং আমরা দেখতে পাচ্ছি নিচের দিকে অর্থাৎ বঙ্গোপসাগরের কিছু কিছু জায়গাতে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ এবং ঝড় বৃষ্টি হতে পারে বলে আবহাওয়াবিদরা জানিয়েছে। এই আপডেটটি অবশ্যই কেমন লেগেছে অবশ্যই কমেন্টে গিয়ে জানাতে ভুলবেন না এবং আগামী দিনের এবং আগামী পর্বে দেখাতে চলেছি শনিবার, রবিবারের আপডেট এবং এই আপডেটগুলি সবার আগে যদি আপনি দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।